গৃহস্থালির কাজগুলো পরিচালনা করা এক ধরনের স্কিল, এক ধরনের আর্ট। তবে যতই আপনি সচেতন অথবা অসচেতনভাবে যে কোনো কাজ করুন না কেন, ভুল কিন্তু হয়েই যায়। যতই আমরা পারফেকশনালি অথবা পোটেনশিয়ালি কাজগুলো করে থাকি, ভুল কিন্তু হয়েই যায়, মানুষ বলে কথা। দেখুন, কাজ করব, ভুল তো হবেই, তবে সেই ভুল থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, পরবর্তীতে সেই ভুলগুলো যাতে আমরা না করি, সেই উদ্দেশ্যেই কিছু কিচেন টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যখনই নতুন ঝাড়ুগুলো কিনে আনি, দেখবেন এর সঙ্গে না অটোমেটিকলি অনেক ময়লা আটকে থাকে। ঘর ঝাড়ু দিলেও যে ময়লাটা রয়েছে সেটা তো যাচ্ছেই না, বরং ঘর আরও দ্বিগুণ ময়লা হয়ে যায়। সেক্ষেত্রে হাতে এরকম একটা জালি ব্যাগ জড়িয়ে আমরা আস্তে আস্তে এই যে ঝাড়ু থেকে ময়লাগুলোকে ছাড়িয়ে নিতে পারি। তাহলে হবে কি, সহজেই ঘরটাকে আমরা পরিষ্কার করে নিতে পারবো। চায়ের হাঁড়ি মাঝামাঝি করার ক্ষেত্রেও কিন্তু অনেকটা নাজেহাল হতে হয়, কারণ সেই চায়ের স্ট্রং দাগটা অনেক সময় উঠতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি এখানে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, হাফ চামচ গুঁড়া পাউডার, তার সঙ্গে 2-3 ফোঁটা ভিনেগার নিয়ে নিয়েছি। আর এবার স্ক্রাবার দিয়ে খুব ভালোভাবে হাঁড়িটাকে মেজে নেব। আর এর ফলে নিমিশেই কিন্তু হাঁড়িটা, চায়ের যে স্ট্রং দাগগুলো রয়েছে এগুলো উঠে যাবে, তার সঙ্গে নতুনের মতো হাঁড়িটা চকচক হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। তা আপনারা হয়তো বা খেয়াল করতে পারছেন যে একটুও কিন্তু চায়ের দাগ থাকবে না, কারণ আমরা যদি সামান্য পরিমাণ ভিনেগার, তার সঙ্গে গুঁড়া পাউডার আর বেকিং সোডা দিয়ে হাঁড়িটাকে মেজে নিতে পারি, নিমিশেই কিন্তু হাঁড়িটা পরিষ্কার হয়ে যাবে। বাসায় যাদের কাঁসার পাত্রগুলো রয়েছে, দিনকে দিন কেন যেন এগুলো ঘোলাটে হয়ে যায়, উজ্জ্বলতা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, একটু টক দই মাখিয়ে ঘষাঘষি করে মিনিট খানিক রেখে তারপর পানিতে ধুয়ে ফেলতে পারি। দেখবেন ইনস্ট্যান্ট এর কিন্তু চাকচিক্য ভাবটা আবারও ফিরে আসবে। আশা রাখছি আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।